কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করলো। অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। আজ থেকে বিএনএস এর যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, এই পরিবারগুলির সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক, আর যেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার মধ্যে রয়েছে চালু কোনো সামাজিক প্রকল্পই বন্ধ নয়, সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর, আজ থেকেই রাজ্যে কার্যকর আয়ুষ্মান ভারত। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রথম মন্ত্রিসভার বৈঠকে। আর আরও যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হলো আজ থেকেই রাজ্যে জনগণনার কাজ শুরু। সিআরপিসি আইপিসির বদলে আজ থেকেই কার্যকর বিএনএস। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো। কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারবেন আইএএস আইপিএসরা। এবার থেকে রাজ্যে কার্যকর বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প। মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আগে থেকে চালু কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, তবে কোনো বিদেশির এই প্রকল্পের সুবিধা পাওয়া উচিত নয়, মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব। আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। 60 বছরের পরেও পুনর্নিয়োগ বাতিলের নির্দেশ সরকারের। অবসরের পরেও নিযুক্ত আধিকারিকদের এবার বাদ বিভিন্ন বোর্ড, স্বশাসিত সংস্থার ডিরেক্টরদের মেয়াদ শেষ। সরকার মনোনীত ডিরেক্টর চেয়ারম্যানদের মেয়াদ শেষ। নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ও 5 বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে আজকের মন্ত্রিসভার প্রথম বৈঠকে। কি বললেন এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং চাকরি প্রার্থীরাই বা কি বলছেন, পরপর শোনাবো। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। আজকে এই ক্যাবিনেট সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি। আমাদের আরও বেশ কিছু কমিটমেন্ট রয়েছে যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। বেকার যুবক যুবতীরা বিগত 10 থেকে 15 বছর ধরে বিগত সরকারের ওপরে এতটাই ক্ষুব্ধ ছিল যে তারা নতুন চাকরির দিশা দেখতে পাচ্ছিল না, পরীক্ষায় বসার সুযোগটুকু পাচ্ছিল না, পড়াশোনা ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে তারা নিযুক্ত হয়ে যাচ্ছিল। আজকে তাদের জন্য একটা নতুন পদক্ষেপ এই পরিবর্তনের সরকার করলো, যেটাকে আমরা সাধুবাদ জানাই। 5 বছরের বয়সের ছাড় দিয়ে তাদেরকে যখনই সরকারি চাকরির পরীক্ষার কোনো আবেদন বেরোবে সেই সুযোগটুকু অন্তত দিল যে তারা পরীক্ষায় বসতে পারবে এবং তাতে তাদের সরকারি চাকরির যে আশাটা, যে আকাঙ্ক্ষাটা, সেটা পূরণ করার সুযোগ নিশ্চয়ই পাবে। আমরা সাধুবাদ জানাই এই প্রচেষ্টাকে সরকারের, এবং আগামী দিনে আমরা এটাও চাইবো যে 2016 যারা যোগ্য চাকরিহারা, যারা রাস্তায় দিনের পর দিন শুয়ে থেকেছে, আন্দোলন করেছে, কিন্তু বিগত সরকার তাদের দিকে তাকাই পর্যন্ত নেই। শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের কথা দিয়েছিলেন যে যোগ্য চাকরিহারা যারা, তাদের চাকরি, তাদের 2016 সালের প্যানেল ফেরানোর চেষ্টা তিনি করবেন। আমরা আশাবাদী এবং আমরা চাইব যেন সরকার, এই পরিবর্তনের সরকার, যাদের পাশে সমস্ত যোগ্য চাকরিহারারা ছিল, তারা যেন সেই ব্যবস্থাটা দ্রুতই করে। খুব ভালো উদ্যোগ, ওনারা এই চাকরি প্রার্থীদের কথা ভাবছেন। এটা আমাদের চাকরি প্রার্থীদের জন্য একটা পজিটিভ দিক। কিন্তু আমাদের আজকে যে এই বয়সটা প্রায় শেষের দিকে চলে গেছে, এর জন্য তো আমরা দায়ী নয়, দায়ী পূর্বতন সরকার এবং তাদের দুর্নীতি। তাদের দুর্নীতির কারণে অযোগ্যগুলো এখনও চাকরি করছে, তাদের দুর্নীতির কারণে আমরা যোগ্যগুলো এখনও রাস্তায় বা বাড়িতে বসে আছি। এই জায়গাটা নিয়ে সরকার কি ভাবছেন, আমরা চাকরি প্রার্থীরা সরকারকে অনুরোধ করব এই জায়গাটা বিশেষভাবে ভাবার। কারণ আমাদের যে অধিকার, আমরা যোগ্য হয়েও আমরা চাকরি পাইনি, সেই অধিকারটা আমাদের ফিরিয়ে দিতে হবে। আমাদের যে বহু দিনকার ডিমান্ড, আমরা রাস্তায় আন্দোলন করে যেটা দীর্ঘদিন ধরে বলে এসেছি, আমাদের চাকরিগুলো চুরি হয়েছে। তাই আমরা চাইব ওই জায়গাটা নিয়ে সরকার ভাবুক, সরকার প্রয়োজনে তদন্ত কমিটি বসাক, যারা অযোগ্য তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করুক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।